আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? তোমরা সকলে কেমন আছো? আমি আছি তোমাদের সাথে, তোমাদের শাহিন ভাইয়া, বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা বায়োলজি তোমাদের জীবনী শক্তি এই চ্যাপ্টারটার উপর বিগত বছরে এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা এমনকি 5-এরও অধিক তোমরা এমসিকিউ দেখতে পারবা। তো দেখো, এক অণু ফার2 সমান কয় অণু এটিপি? এই প্রশ্নটার আগে তুমি হচ্ছে একটু বেসিক শিখে রাখো আমার থেকে। দেখো, এক অণু এটিপি, অর্থাৎ এখানে কি বলেছে? এক অণু দেখো, এক অণু FADH2 সমান আমরা লিখতে পারি দুই অণু এটিপি। ওকে, এরপর এক অণু NADH2 সমান 3 অণু এটিপি, এবং এক অণু জিটিপি সমান হচ্ছে এক অণু এটিপি। তুমি এই বক্সটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে এই রকম যত কোশ্চেনই আসুক না কেন তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। দেখো, তুমি হয়তো বা অ্যান্সারটা বের করে ফেলেছ। দেখো, এক অণু FADH2, এখানে দেখো তো, এক অণু FADH2 সমান কয় অণু এটিপি? এখানে কত, ক নাম্বার অপশনে আছে কত? 2 অণু এটিপি। তাহলে কি বুঝতে পারছো যে 2 অণু এটিপি? তোমাকে যদি বলতো এক অণু নাট, তুমি হচ্ছে মনে রাখার জন্য বলতে পারো ফার2 এবং কি নাট2, অর্থাৎ হচ্ছে ফার প্লাস হাইড্রোজেন আয়ন। এটা কিভাবে হয়েছে? দেখো, FADH প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন, এখান থেকে আসছে কি FADH2। ওকে, একইভাবে NADH সাথে কি হাইড্রোজেন আয়ন যোগ হয়েছে কি NADH2 এবং জিটিপি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অনেক সময় প্রশ্নটা একটু ঘুরায় দেয়, বলতে পারে যে এখানে দিয়ে দিতে পারে প্রশ্নটা যে 2 অণু ফার2 সমান কয় অণু এটিপি? তাহলে আমরা কি জানি? আমরা জানি এক অণু ফার2 সমান কত? 2 অণু। তাহলে কি 2 অণু সমান কত? 2 গুণন 2 কত হয়ে যাবে? 4 অণু। ওকে, আশা করি বুঝতে পারছো এই চ্যাপ্টারটা, অর্থাৎ হচ্ছে এই ছকটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে কি এইরকম কোশ্চেন তোমার জন্য সলভ করা একদম হাতে তৈরি হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এইরকম শর্ট ট্রিক্স পেতে চাইলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।